গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরোপি স্টাইলিশ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটু স্টেশন যাচ্ছি আইব্রো করতে আর একটু ওষুধ আনতে। তো চান টান হয়ে গেছে, টোটো বলে দিয়েছে, আর হাঁটতে পারছি না, রোদে প্রচণ্ড রোদ। রান্না কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু রান্না করিনি। তোমার পুঁই শাক করেছি, পুঁই শাকের চচ্চড়ি আর ঝিঙে আলু পোস্ত আর মুসুরির ডাল, ঢ্যাঁড়স ভাজা। কালকে যেহেতু কালকে তোমাদের তো বলা হয়নি, কালকে সেই ছাপানে সেই পুজো দিতে গেছিলাম না, তোমাদের তো দেখিয়েছি, ছাপানে গেছিলাম, তো তার মাংস দিয়েছিল, মাথার মাংস দিয়েছিল, তো সেটা কালকে হয়েছিল। তো ওই জন্য আজকে একটু নিরামিষ খাবো। নিরামিষ বলতে ঝিঙে আলু পোস্ত করেছি, মুসুরির ডাল করেছি, আর পুঁই শাকের চচ্চড়ি করেছি, ব্যাস হয়ে গেছে। এবার একটু ঢ্যাঁড়স বেঁচেছি, হয়ে গেছে। ভাত টাত সব কমপ্লিট, ম্যাক্সকেও খাওয়ানো হয়ে গেছে। এবার আমি টোটো এলে প্রথমে যাব একটু আইব্রো করতে, পার্লারে যাব, কারণ অনেকদিন আইব্রোটা করা হয়নি। তোমরা আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছ, অনেকদিন আইব্রোটা করা হয়নি। তো একটু আইব্রো করতে যাব আর একটু ওষুধের দোকানে ঢুকবো, ব্যাস হয়ে যাবে। এই টুকিটাকে টোটো বলে দিয়েছি, টোটো এসে গেলেই চলে যাব। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা তো লাইক কমেন্ট শেয়ার করো, তারা আমাকে অনেক সাপোর্ট করো। আমি জানি তারা সাপোর্ট করছো, তবু এটা বলতে হয়, কারণ এটা একটা ফর্মালিটি, এটা একটা ভদ্রতা যেটাকে বলে, এটা একটা ফর্মালিটি। बाहों के दरमियां दो प्यार कह रही है, जाने तू मैं तेरे संग। তো চলো, আমি তৈরি হয়ে গেছি। এবার আমি দেখে কী কী রান্না করছি। আর আমি আর শাড়ি পাল্টালাম না, কারণ এই শাড়িটা সেদিনকে ঝাপানে গেছিলাম, বার করা ছিল, আবার আলমারি খুলো, আবার শাড়ি বার করো, কারণ এসে আবার ছোটাকে খেতে টেতে দিতে হবে। তো চলো, আমি কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই বলাই, ইংরাজিটা একটু করতে বসবি বাবা, আমি আইসক্রিম আনবো তোমার জন্য। ইংরাজিটা একটু পড়তে বসবি, আজ আবার পরীক্ষা নেবে বলেছে। এই তো এসে গেছি। কি ওটা, কি ওটা? ও মোবাইলের স্ট্যান্ড না চার্জার? বাবা কত কি উঠেছে নতুন নতুন, চলো। দেখিনি আমি, আজকে দেখলাম। আর যা রোদ উঠেছে গো, আর হাঁটতে পারবো না, ও সাংঘাতিক রোদ উঠেছে। না না, ওই বটতলাতে, ওই পার্লারটার ওইখানে। দেখি বাড়ি হবে না, ইয়ে দোকান হচ্ছে। পার্লার এখন বসে আছি আইব্রো করতে। আইব্রো করতে বসে আছে, এটাকে করেছে আইব্রো, একটা হয়েছে একদিকটা হয়নি। গাড়ি দুটো দিও। কি কোম্পানি ওটা? আমুলে? আচ্ছা ঠিক আছে, ওটা 25 টাকারই দুটো দিয়ে দাও।
জল 50 টাকা। এটা আমার এই সিমেন্টটা করা কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তোমরা তো সবই দেখলে কি কি কিনলাম না কিনলাম। হলো, কোথায় আছিস? ওই তো তোর মা বস্তা নিয়েছিস, যা চলে যা, ওখানে এক গাদা পড়ে আছে, নিয়ে আসবে যা। কাঠ মেঘটা ধরেছে, দেখ কেমন। তো দিদি কোথায় রে? দিদি তো আমি এখান থেকে সোজা বাড়ি যাব। বাড়িতে গিয়ে রান্না তো হয়ে গেছে, শাক চচ্চড়ি সব হয়ে গেছে, আমার কিছু খাওয়া হয় না। আমি একটু সাবু ভিজুর দিয়ে এসেছি, কলা দিয়ে সাবু চটকে খেয়ে নেবো, কারণ আমার আর মুড়ি খেতে ভালো লাগছে না। সাবু ভিজুর দিয়ে এসেছি, একটু সাবু চটকে খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আমি একটু চটকানো জিনিস খেতে ভালোবাসি। তো চলো বাড়ি যাই। আইসক্রিম কিনলাম 3 জনকার জন্য, বড়ো ছেলে ছোটো ছেলে আর ম্যাক্সের জন্য আইসক্রিম কিনেছি। মেঘ ডাকছে, তাদের ফোনটা গিয়ে চার্জ দিতে হবে, নামেই মেঘ ডাকে, বৃষ্টি আর হয় না। এতে আইসক্রিম আছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। চলো বাড়িতে যাই, তারপর কথা। আইসক্রিম খাবে তুমি? এই তো এটা স্ট্রবেরি আর সাদা। ওরা বাপরে, এটাকে শুধু খেয়ে নেবে, ওইটাকে শুধু খেয়ে নেবে। হ্যাঁ নাও, এরা রোজ মাম্মি যাবে না একটা করে আটকি মানবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই সাবুদের চটকে খেয়ে নেবো, আমার আর মুড়ি খেতে ভালো লাগে না, কেন কি জানি মুড়ির প্রতি আমার অরুচি ধরে গেছে। আমি ওই একটা সাবু দিন, আমি সাবু ভিজুর দিয়ে গেছি, আমি চটকে একটু দুধ দিয়ে চিনি দিয়ে খেয়ে নেবো। পোস্তটা না, হ্যাঁ আমি জানি তো, আজকে মুখের মতো আপনার পোস্ত করেছি আমি। ঠাকুমাকে ওষুধগুলো দে। চলো আমি এসে গেছি, কাপড়টা ছেড়ে নিই, তারপর কথা বলছে। আর আইব্রো করেছি, দেখে নাও। খাচ্ছ? দেখো আইব্রো করেছি, বলো। ভালোই ঠিকঠাকই হয়েছে, এর আগের বার এগুলো সরু করে দিয়েছিল, এবার এটা ঠিকঠাকই করে দিয়েছে আইব্রোটা। ওষুধ নিয়েছে, একটা মুখে মাখা ঠান্ডা, ওই কী বলে, ওই 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 নিয়ে এসছে, মুখ ফুক পরিষ্কার পোছার জন্য, ঠান্ডা একদম 50 টাকা দিয়ে। দাঁড়া দেখাচ্ছি, করতে হবে। এই একটা কিনে নিয়ে মুখ পরিষ্কার করে হিমালয়া, ঠান্ডা একদম। খাওয়া গেছে আইসক্রিম, বাহ খুব ভালো। মাম্মি আবার স্টেশন গেলেই হলো, ওদের জন্য সব কিছু না কিছু আনতেই হবে।